गुड मर्निंग सकल बंधु के जानाई गुड मर्निंग शुभ सकाल सकालटा सबार शुभ होक एबेले आमि चले आसलाम किचेने और किचेने एसे देखी एक अस्वाभाविक घटनाटा कि आमार बनू एकदम माने मने होच्छे गाये एक बाल्टी जल ढेले ओ रान्ना करछे तो देखे कष्ट होच्छे हासिओ पाच्छे ओर तो ओ रेगे जाच्छे तो कि होयेछे देखो एटा कि गो तो এই দিয়ে হয়তো পকোড়া বানাবে সবজি বানাবে অনেকটা হয়ে গেছে অনেকটা মানে ও নিজেও বুঝতে পারেনি যে এতটা হয়ে যাবে তো ও তখন রেগে রেগে নিচে ফেলে দিচ্ছে রোজ রোজ ভিডিও আর আমি ঘামে কষ্টে গরমে মরে যাচ্ছি আর তুমি ভিডিও বানাচ্ছ ধ্যাৎ তোর ভিডিও বানিয়ে কি তোর 2 টাকা ইনকাম হয় শুধু কষ্ট আর কষ্ট রাখ তোর বন্ধুরা তোর ফ্রেন্ডরা কেউ ভালো না তোর ভিডিও দেখে না লাইক কমেন্ট করে না তুই ভিডিও বানানো ছেড়ে দে বোন रोज रोज बोले तु भिडियो बनानो छाड़ तो तोर पा व्यथा निये तु एत कष्ट करे सकाल थेके भिडियोगुलो दिस और सत्यिकारेर फ्रेंडरा जदि भालो हय तादेर सामने गिये तो भिडियोगुलो पौঁছায় तारा एकटा करे लाइक दिले कि तादेर हाथे कष्ट हय व्यथा हय छाड़ भिडियो बानाबि ना तो तबुओ ओर कथा ना शुने तबुओ आमार मन चाय ना जे भिडियोटा एत ताड़ाताड़ि छेड़े देबो आर एकटु देखि पिछने लेगे थाकि जदि किछु करते पारी तोमादेर जदि मनेर धारणाटा बा मनेर कि बोले माइंडटा जदि एकटु चेंज हये तोमरा आमाके एकटु हेल्प सापोर्ट करो तो ओई साइडे आरेकटा आछे तो चलो बोनुर कथाटा आमि राखते पारलाम ना भिडियोटा बंद करते बोलेছে करते पारलाम ना तो तार जोन्नो कि केटे निয়েছে এই যে आलू दिए सोयाबिन दिए तरकारी होबे बोले आबार आदा ছাড়িয়ে নিয়েছে आलूटा धोইনি এখনো ধোবে তো ওর এখনো অনেক কাজ হয়ে গেছে অনেক কাজ এখনো বাকি तो देखो এখানে তো বনু করছে একটু কোটাকাটি করে একটু রান্না করে একটু কোটাকাটি করে রান্না করে রান্নার তো আর সরঞ্জাম কম নেই আমার ঘরে মানে যাই করো না করো 4-5 পদ লাগবে লতিগুলো কাটবে আর এই দেখো বন্ধুরা এটা মানে শাপলা নিয়ে এসেছে তো শাপলাগুলো করবে একা হাতে ওর কোটা কারণ আমার ডক্টর বলেছে আমাকে নিচে বসে কিছু করতে না যার কারণে আমি ওকে একটু হেল্প করতে পারছি না আর হেল্প করতে চাইলেও আমাকে করতে দিচ্ছে না শত হলে তো বোন ও দেখে সকালে এসে আমার পাটার পরিস্থিতিটা খুবই খারাপ যার জন্য ওকে কিছু করতে দেয় না একটু দেরি হলেও নিজে গুছিয়ে গাছিয়ে নিয়ে নিজের মতো করে নেয় তো এখনও শাপলা রান্না করবে শুনেছি আর সময় থাকলে নাকি লতিটাও করবে অলরেডি দেখো টমেটো ধনেপাতা দিয়ে ডাল হয়ে গেছে ভাত করে নিয়েছে ডাল ভাতটা তো রেডি হয়ে গেছে এখন দাদাভাইয়ের জন্য বলে আমি তাড়াতাড়ি একটু সোয়াবিনটা রান্না করে দিই তো দাদাভাই এসে খেতে পারবে তো তার জন্য সোয়াবিনটা বয়েলও হয়ে গেছে এবার ওই আলুটা ধুয়ে নিয়েছে এবার সোয়াবিনটা নিরামিষ হবে ঘি গরম মশলা দিয়ে তো চলো তোমরা দেখতে থাকো আর আমি ব্রেকফাস্টে কি খাবো আমি নিজেও জানি না বোন বলছে রুটি করবো আমি বলছি না আজকে বেলা হয়ে গেছে আর রুটি করতে হবে না তো বাইরে থেকে কিছু কিনে নিয়ে আসবে কারণ আমি ভাত এখন খাবো না লাঞ্চের ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে যা যা থাকবে লাঞ্চে সবটাই তোমাদের শেয়ার করব আর তোমরাও দেখতে পাবে তো তার জন্য কি করতে হবে তোমাদের ভিডিওগুলো অ্যাবাউট না করে আমার ভিডিওগুলো সামনে পড়ে গেলে প্লিজ বন্ধুরা আমার ফ্রেন্ডরা তোমরা একটু ভিডিওগুলো দেখো প্লিজ তো চলো বনুকে একটু হেল্প করি হেল্প করার মানে একটু কড়াইটা গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা গরম করতে দিয়ে দিই মোচা দেখি তো কি আছে সবজিওয়ালা আছে ও চলেই গেছে ও তপনদা কিসের মোচা ওটা দেখি এইদিকে একটু আসো আরে আমার রেগুলারের সবজি দেয় এখানে কত করে দাম 10 টাকা করে কটা আছে কটা আছে লোকে এসে বোন দেখ তো কটা নেবো একটু দেখে যা তো একদম তাজা হ্যাঁ তাজা তো আজকে করবো না বোন বিকেলে কুটে দেবে দেখ তো 5টা আছে 10 টাকা করে বলছে দেখি 5টা নিয়ে নেবো তাহলে দিয়ে দাও ওই 5টা হ্যাঁ আর নিচে থেকে পয়সাটা নিয়ে নিও হ্যাঁ 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 করে নিয়ে এসো তিতা হবে না তো তো লতি তো আছে শাপলা তো আছেই ঘরে তো নিয়ে এসছি মোচা
আর দেখো বাইরের পরিস্থিতিটা আজকে খাকা রোদ, আর ভালো লাগছে না, আর ভিডিও বানানোই হবে না এই গরমে। যতটুকু ঘরে বসে বানাতে পারি তোমাদের সেটাই দেখাই। তো মোচা নিয়ে এসছে, সবাই দুটো করে নিয়েছে। আচ্ছা নিয়ে এসো, একটু ওইখানে রেখে দাও। তো নিচ থেকে পয়সাটা নিয়ে নিও। হ্যাঁ আজকে আর রান্না করবো না, এটা কালকে রান্না। হ্যাঁ 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 হ্যাঁ। তো বন্ধুরা মোচাটাও রাখা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দেখো 5টা ছিল অবসম্বল, 5টা রেখে দিয়েছি। মোচাটা কীভাবে রান্না করব এটা ডিসিশন কালকেই হবে। তো মোচা ভালো লাগে, তো মোচাটা চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে, ছোলা বাদাম দিয়েও ভালো লাগে, ঘি গরম মশলা নিরামিষটাও ভালো লাগে। এবার যেভাবেই হোক সে একটা তো না একটাভাবে করে খাবো, যেহেতু রেখেছি। তো আমার আজকে ভীষণ লতিটা খাওয়ার ইচ্ছা ছিল, এবার বোনু যদি করে নিতে পারে তো অনেকটাই। ও কড়াই তো অলরেডি তেল দিয়ে দিয়েছে, ফোড়নে যাবে শুকনো লঙ্কা আর জিরে। হ্যাঁ বেশি ভাজা যাবে না, কারণ ওই আলুটা তো চন্দ্রমুখী আলু, একদম মশলা দিয়ে আলুটা কষা, বুঝতে পারলি? আদা বুনু ঘষে নিল। এবার জিরের কৌটো খুঁজছে, কতক্ষণে পাবে ঠিক নেই, খুঁজতেই থাকবে কোনটায় নিজেও জানে। ওই দেখো একটাও পাচ্ছে না, এটা পেয়ে যাবে। হ্যাঁ পেয়ে গেছে। হাসছে হাসছে, জোরে তো হাসতে পারছে না, আমার কথা শুনে ভীষণ হাসেও। আর এমনি তো ও কথায় কথায় হাসে, বাবা ও গাটায় মনে হয় যেন তেল মেখেছে, ক্রিম মেখেছে, কি নাইস লাগছে, খুব সুন্দর লাগছে, কিউট লাগছে। আর এমনিতেও একটু ফিট ফাট, সবসময় পরিষ্কার, মানে ও সকালে স্নান করে চলে আসে, আবার বাড়ি যাবে, বাড়ি গিয়ে স্নান করবে, আবার নিজে রান্নাবান্না, মানে এতটুকু আমার হেল্প, আমার অনেক আমার কাছে হাজার হেল্প, যার কারণে আমি একটু ভিডিও বানিয়ে তোমাদের পোস্ট করতে পারছি। বনু না থাকলে সেটা সম্ভব হতো না। তো আমি ক্যামেরা ধরছি, আমি ভিডিও করছি, বোন কাজকর্ম করছে। তো দিয়ে দিচ্ছে ধনে গুঁড়ো, আর একটু দাও, দিয়ে দিল ধনে গুঁড়ো, মশলাটা অ্যাড করছে। এবার জিরে গুঁড়ো না কি দেখছি, হ্যাঁ জিরে গুঁড়ো দিয়ে দেবে, ব্যাস জিরে গুঁড়ো দিয়ে দিল ভরা 2 চামচ। এবার দেবে লঙ্কা গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছে মির্চি গুঁড়ো ঝাল, আর একটু, হ্যাঁ ব্যাস। তো ফোন এসছে, হ্যালো, হ্যাঁ সমীর, হ্যাঁ 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 কিছু বলতে পারবো না গো। হ্যাঁ নিচে ফোন আছে। হ্যাঁ চলো এবার একটা জিরে ফোড়নটা দেওয়া যাক। কে বোন? ব্যাস আর লাগবে না। আচ্ছা আচ্ছা আমি তাহলে হ্যাঁ 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 মশলাটা দিয়ে একটু, হ্যাঁ 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 মশলাটা দিয়ে তারপরে হ্যাঁ 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 আরো দাও, আরো দাও, হ্যাঁ অসুবিধা নেই। এবার লঙ্কার ভিতর হাত দিয়ে দিল বাবা। হলুদটা দেওয়া হয়, হ্যাঁ হলুদটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা অ্যাড করে দেবে। একটা চন্দ্রমুখী আলু বেশি ভাজতে পারবে না, তাহলে একদম গলে যাবে, যার কারণে এখন মশলাটা দিয়ে আলুটা কষাবে। রান্নার আইড ভালোই জানে। এবার এতে এখনও হলুদ অ্যাড করেনি, তো এবার হলুদটা দেবে, নুন দিয়ে ভাজাভাজি করে নিয়ে। হ্যাঁ হলুদ দিয়ে দিই, এইটা হলুদ নয়, ওই যে হলুদ, এটাও নয়, ওই যে
মাথাটা অফট করে গরম হয়ে গেল, একটা ফোন আসার পর দেখলাম। তো এখন ভুলে যাচ্ছে কোনটা কী দেবে। আরও হলুদ লাগবে, আর একটু লাগবে, হলুদ হালকা। হ্যাঁ, এবার নুনটা দিয়ে দাও। স্নান করে উঠেছে। এবার মশলাটা কষিয়ে একটু, তারপরে সোয়াবিনটা অ্যাড করবে। আর সোয়াবিনটা হবে গা মাখা। আর এতে টমেটো দেবে, টমেটোটাও দিয়ে দেবে। টমেটো 5টা, তো 5টা লাগবে না, 4টে টমেটোতে হয়ে যাবে আমার সোয়াবিন। কালারটা এখনই এত সুন্দর এসছে সয়াবিনের। আর এটা অবশ্যই ঘি গরম মশলা দিয়ে অবশ্যই আমি অ্যাড করবো। তো চলো আমি পুরোটাই দেখাচ্ছি তোমার। বাবা বন্ধুরা দেখো, আবার আমার হাজব্যান্ড ওকে দেখে আবার এক ব্যাগ বাজার পাঠালো, সাথে আমার ব্রেকফাস্ট এসছে। এবার কি বাজার, এখন সবজির এত মারাত্মক দাম, আর ঘরে রাখলে এগুলো নষ্ট হয়ে যায়। কি নিয়ে এসছে রে আবার, ভালো লাগে না। এই মোচা, লতি, শাক পাতা কি নিয়ে এসছে। আমার ঘরটা ওই বলছে বোন একটা ছোট্ট সবজির দোকান হয়ে গেছে। চাল কুমড়ো, ওহো আমার ফেভারিট। কচু, গাঠি কচু, কচুর লতি কি বলে এটা রে, গাঠি কচু নাকি? ও নাইস, এই জিনিসটা এত ভালো লাগে। বিলেতি ধনে পাতা দিয়ে, মাছ দিয়ে, তোমাদের প্রত্যেকটা রেসিপি দেখাবো আর তোমরা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। আবার কাঁকরোল, ছোটো খাটো। আর ওটা ব্রেকফাস্টে কি নিয়ে এসছে দেখা তো বন্ধুরা, তোমরা দেখো সহ্য করার মতো বলো। এগুলো কি করেছে, এগুলো কি করেছে বনু, এগুলো কোটা বাটাও তো ব্রেকফাস্টের জন্য কি নিয়ে এসেছি বাজার থেকে। তো আমার ভীষণ খিদে পেয়েছে বলে আজকে আর ঘরে ও কি বলে এটা, পুর দিয়ে কি একটা কচুরি বা নান যাই হবে হবে, তার সাথে আছে সবজি। তো চলো আমি ব্রেকফাস্ট করবো। তার আগে তোমাদের ভালো করে দেখাই আমার কি, তোমরা কমেন্টে জানিও কি আমার ঘরে একটা ছোট্ট সবজির দোকান হয়ে গেছে কি না। তো প্রত্যেক রেসিপি তোমরা এক এক দিন করে পেয়ে যাবে, আমি যেদিনই যেটা বানাবো। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, লাভসমা বলে। তো এখানে পুরো তোমরা ডিটেলস পেয়ে যাবে। তো চলো ব্রেকফাস্টটা রেডি করি আর একটু খেয়েও নিই, ভীষণ খিদে পেয়ে গেছে। আর দাদাভাই খাবার মতো সব হয়ে গেছে। আর আজকে কি হবে আমি নিজেও জানি না, বোনের মতন করে নিই। তো আমার খাবারটা অলরেডি চলে এসছে, আমি একটু খেয়ে নিই। হ্যাঁ, তো চলো ভিডিওটা এতটুকু ছিল, পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। আর দুপুরের লাঞ্চের ভিডিওটা তো অবশ্যই তোমরা দেখবে, নাহলে তোমরা বুঝতে পারবে না যে বোন আজকে লাঞ্চে কি আমার জন্য বানাচ্ছে আর কি আইটেম থাকবে দুপুরে। তো চলো আমি এবার একটু খাওয়া দাওয়া করে নিই, ভীষণ 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 খিদে পেয়ে গেছে। আর তার আগে খেয়ে নেবো। দাদাভাই আমার জন্য ডাব নিয়ে এসছে, দেখেছো? ডাবটা তো আমাকে খেতে হবে। এবার এটা পুরো ছাড়িয়ে নিয়ে এসছি, একটু খুলে খেয়ে নেব। তো ডাবটাও খাবো, ডাবটা খেয়ে টিফিনটা করব, ব্রেকফাস্টটা করে নেব। তো পুরো ভিডিওগুলো দেখো, এত কষ্ট করে ভিডিওগুলো দেখছি, পুরো ভিডিওগুলো দেখো। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিওগুলো দেখলে। তো বোনু ভীষণ ব্যস্ত, আর একদম ঘামিয়ে ওর আর্ধেক জামা পুরো ভিজে গেছে জানো তো বন্ধুরা। আজকে আবার অস্বাভাবিক গরম, মানে বলার মতো না, এতটাই গরম। জানি না কি করে তোমাদের ভিডিওগুলো পরিবেশন করব। দেখতে পাচ্ছ বাইরের পরিস্থিতিটা দেখো, মনে হয় যেন এখন দার্জিলিং চলে যাই, তাহলে একটু ঠান্ডার দেশে গিয়ে ঠান্ডা অনুভূতিটা নেব। আর তার মধ্যেও লোকজন কাজ করছে, রাস্তায় বেরোচ্ছে, করে তো খেতে হবে বলো বন্ধুরা, সবারই তো সব করে খেতে হবে। যার যেটা কর্ম সেটা করতে হবে। দেখো আমার কর্ম, আমি ভিডিও করি সকালে, এখান থেকে যদি আমি একটু কিছু করতে পারি, এত কষ্ট, এটা তো কষ্ট হচ্ছে, আমি মুখ থেকে বকর বকর করছি, ঘামিয়ে জল হয়ে তোমাদের ভিডিওগুলো বানিয়ে প্রেজেন্ট করছি। আর তোমরা প্লিজ, দেখো ঘরটা ভেঙে না পুজো করেছিলাম, ঘটে 1 ঘট পয়সা জমিয়ে সেই নারায়ণ পুজোর দিন এটা খরচা করে ফেলেছি। তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, আমার সাথে পাশে এভাবে থেকে ভিডিওগুলো তো অন্তত দেখো। তো আশা করি ভিডিওগুলো দেখলে, পুরোটা দেখলে তোমাদের একটু ভালো লাগবে, কষ্টও হবে আমার জন্য। তোটা কষ্ট করে যেই ভিডিও বানায়, প্রচুর কষ্ট করে ভিডিও বানায় বন্ধুরা। তো প্লিজ সাপোর্ট করো, পাশের সাথে থেকো। তো আজকের মতো এখানে শেষ সমাপ্তি, এখনকার মতো করছি। দুপুরের লাঞ্চের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। তো ততক্ষণে তোমরা আমার ভিডিওগুলো পুরো দেখো, যারা পুরো ভিডিও না দেখছো প্রোফাইলে গিয়ে ভিডিওগুলো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। টাটা, বাবাই। নেক্সট ভিডিওতে অবশ্যই লাঞ্চের ভিডিওতে তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে। তো চলো এই দেখো ঘরের পরিস্থিতিটা দেখাই।
পাগুলো ফুলে কি হয়েছে, আমার পাগুলো সত্যি খুব ফুলে গেছে, হ্যাঁ তো পাগুলো ফুলে একাকার। সে পায়ে নিয়েই ভিডিও বানাচ্ছি। তো দরজা জানলা কিছু খুলিনি। তো চলো, রান্নাপত্র গুছিয়েছি, বাইরে ছিল দুদিন। তো চলো এবার আমি খাওয়া দাওয়াটা সেরে নিই, ঠিক আছে? এখনকার মতো এখানে সমাপ্তি করে দিলাম। পুরো ভিডিওটা দেখো। টেক কেয়ার, বাই। সবাই সবার মতো ব্রেকফাস্ট করে নাও। একটু বিকেলে লাইভে অবশ্যই তোমরা চলে এসো 3:30 থেকে 4টেতে। টাটা, বাই, টেক কেয়ার, লাভ ইউ।